নমস্কার। আজ আমরা শুনব ভগবদ্গীতার প্রধান সারমর্ম। প্রথমত, ধর্ম ও কর্তব্য। গীতা শেখায় নিজের স্বধর্ম অর্থাৎ নিজের দায়িত্ব নিঃস্বার্থভাবে পালন করাই শ্রেষ্ঠ। ফল নিয়ে চিন্তা নয়, কাজের প্রতি নিষ্ঠাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, নিষ্কাম কর্মযোগ। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু কর্মের ফলের প্রতি আসক্ত হইও না। এই শিক্ষায় মন হয় শুদ্ধ এবং আসে শান্তি। তৃতীয়ত, জ্ঞানযোগ। কৃষ্ণ অর্জুনকে বোঝান, আত্মা অমর, দেহ নশ্বর। জ্ঞান অর্জনে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির পথ খুঁজে পায়। চতুর্থত, ভক্তিযোগ। ঈশ্বরের প্রতি বিশ্বাস, প্রেম, আত্মসমর্পণ। এই ভক্তি মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়। পঞ্চমত, বিশ্বরূপ দর্শন। কৃষ্ণ তার অসীম বিশ্বরূপ প্রকাশ করে দেখান সৃষ্টির সব কিছুই ঈশ্বরের অংশ। ষষ্ঠত, মনোনিয়ন্ত্রণ ও যোগ। মনই বন্ধু, মনই শত্রু। ধ্যান, সংযম ও যোগের মাধ্যমে মনকে স্থির করতে হয়। সপ্তমত, সংসার, মায়া ও মোক্ষ। জগৎ ক্ষণস্থায়ী। আসক্তি ত্যাগ করে সত্যকে জেনে ভক্তিতে স্থির থাকলে মোক্ষ লাভ সম্ভব। অষ্টমত, সমতা ভাব। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছুতে সমদৃষ্টি রাখা, এটাই সত্য যোগের অবস্থান। নবমত, শরণাগতি। কৃষ্ণ বলেন, সকল ধর্ম ত্যাগ করে আমার শরণে এসো। এই আত্মসমর্পণই মুক্তির চূড়ান্ত পথ। দশমত, কর্ম ও জীবন সমন্বয়। গীতা বলে, সংসার থেকে পালানো নয়, সংসারের মাঝেই থেকে কর্তব্য পালন করতে হবে। 11তম, অহংকার ত্যাগ। আমি করি, এই অহংকারই সর্বনাশের মূল। কাজকে ঈশ্বরার্পণ করাই গীতার বার্তা। 12তম, প্রকৃতি ও পুরুষতত্ত্ব। জগৎ সৃষ্টি হয়েছে প্রকৃতি ও আত্মার মিলনে। জ্ঞান লাভে মানুষ প্রকৃতির বন্ধন অতিক্রম করতে পারে। 13তম, মানুষের 3 গুণ, সত্য, রজ, তম। সত্যগুণ শান্তি, পবিত্রতা ও জ্ঞান। এ পথে চললেই মুক্তির দিকে এগোনো যায়। 14তম, ঈশ্বর সর্বত্র। কৃষ্ণ বলেন, আমি প্রতিটি হৃদয়ে অবস্থান করি। সকল জীবের মধ্যেই তার উপস্থিতি। 15তম, জীবনও একটি যুদ্ধ। বাহ্যিক যুদ্ধ যেমন আছে, তেমনি আছে অন্তরের যুদ্ধ। লোভ, ক্রোধ, মোহ আর অজ্ঞানতার বিরুদ্ধে। 16তম, ন্যায়ের পথে স্থির থাকা। অন্যায় কখনোই ধর্ম হতে পারে না। ধর্ম মানে ন্যায্য কাজ। 17তম, ভয় মুক্তি। জ্ঞান, ভক্তি ও যোগের মাধ্যমে ভয় সম্পূর্ণ দূর হয়। 18তম, দান ও সৎকর্ম। যে দান বিনিময় বা অহংকারহীন, সত্যগুণ সম্পন্ন দান, সেটিই শ্রেষ্ঠ। 19তম, ঈশ্বর নির্ভরতা ও আত্মবিশ্বাস। দুটোই দরকার। ঈশ্বরে ভরসা করতে হবে, তবুও কর্তব্য নিজেকেই পালন করতে হবে। শেষত, মুক্তির 3 পথ, কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। এই 3 পথ মিলে মানুষ পৌঁছে যায় চূড়ান্ত মুক্তিতে।